আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ফ্রিল্যান্সিং আসলে কাদের জন্য, কারা ফ্রিল্যান্সিং করতে পারবে। ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার পর অনেকেই ভাবেন, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? এই প্রশ্নের উত্তর পেতে কী ধরনের কাজে আপনি দক্ষ বা আপনার দক্ষতা বাড়াতে হবে তা জানতে হবে। আপনি শিক্ষার্থী, গৃহিণী বা যে পেশাতেই থাকেন না কেন, ফ্রিল্যান্সিংয়ে আসার আগে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ফ্রিল্যান্সার হওয়ার প্রথম শর্ত হলো ফ্রিল্যান্সিং করার আগে আপনি কোন বিষয়ে দক্ষ তা ভালোভাবে জানতে হবে। কারণ নির্দিষ্ট বিষয় দক্ষ না থাকলে ফ্রিল্যান্সিংয়ে কাজ করা খুব কঠিন। 2 নম্বর শর্ত, আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। কোনো কাজ নেওয়ার সময় অবশ্যই ভেবে দেখতে হবে আপনি কাজটি নির্দিষ্ট সময়ে ভালোভাবে শেষ করতে পারবেন কি না। এজন্য অনলাইন মার্কেটপ্লেসে নিজের দক্ষতা ভালোভাবে উপস্থাপন করতে হবে। ক্লায়েন্টকে জানাতে হবে যে আপনি তার কাজের জন্য উপযুক্ত। 3 নম্বর শর্ত হলো ইংরেজি ভাষা ভালোভাবে জানতে হবে। ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা এবং কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। 4 নম্বর শর্ত হলো কাজ করার সময় বিভিন্ন সমস্যার সমাধানের কৌশল জানতে অনলাইনে দ্রুত এবং সঠিকভাবে তথ্য খোঁজার কৌশল জানতে হবে। কারণ ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে গেলে মাঝে মধ্যেই বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়, যা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সমাধান করা সম্ভব। 5 নম্বর শর্ত, ক্লায়েন্টের সমস্যা সমাধানের মন মানসিকতা থাকতে হবে। কোনোভাবে জোড়া তালি দিয়ে কাজ জমা দেওয়া যাবে না। শুধু তাই নয়, ক্লায়েন্টের চাহিদা মতো একাধিকবার জমা দেওয়া কাজে পরিবর্তন আনার মানসিকতাও থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায়ও ফ্রিল্যান্সিং করা যায়। এজন্য অবশ্যই আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে কাজ করতে হবে। কারণ আপনি যদি নতুন কোনো বিষয় ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান, সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। এজন্য আপনাকে অবশ্যই সে বিষয় ভালোভাবে কাজ শিখে দক্ষতা অর্জন করতে হবে। বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন। আপনি চাচ্ছেন অবসর সময়ে বাসায় বসে ফ্রিল্যান্সিং করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসেবেই ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনার জন্য কিছুটা সহজ হবে। কারণ আপনি গ্রাফিক ডিজাইনে দক্ষ হওয়ায় ক্লায়েন্টের চাহিদা মতো কাজ আপনি সহজেই করে দিতে পারবেন। ফলে আপনাকে নতুন করে শুধু অনলাইনে কাজ পাওয়ার কৌশল জানতে হবে। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনের বদলে এসইও দিয়ে কাজ করতে চান, তবে আপনাকে নতুন করে এসইও শিখতে হবে। তারপর কাজ পাওয়ার কৌশল শিখতে হবে। এইবার আসেন, কি শিখলে ফ্রিল্যান্সিং করা যাবে। অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, আর তাই আপনার যে বিষয়ে আগ্রহ রয়েছে সে বিষয়ে প্রশিক্ষণ নেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা বা চাকরি করছেন সে বিষয়ে প্রশিক্ষণ নেওয়া। তবে মনে রাখতে হবে, কোনো বিষয় প্রাথমিক প্রশিক্ষণ নিয়েই অনলাইন মার্কেটপ্লেসে কাজ সংগ্রহ করা ঠিক হবে না। কারণ এতে ক্লায়েন্ট আপনার কাজে অসন্তুষ্ট হয়ে খারাপ রিভিউ দিবে। ফলে ভবিষ্যতে অন্য ক্লায়েন্টরা আপনাকে কাজ দিবে না। এমনকি মার্কেটপ্লেসে থাকা আপনার প্রোফাইল বাতিলও হতে পারে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রযুক্তি নির্ভর কাজের সংখ্যা বেশি থাকায় নিজেকে প্রযুক্তিতে সবসময় আপডেট রাখতে হবে। পাশাপাশি দ্রুত আয়ের মানসিকতা বাদ দিয়ে সময় নিয়ে ভালোভাবে কাজ শেষ করতে হবে। ফলে ক্লায়েন্টরা আপনার কাজে খুশি হয়ে
ভালো রিভিউ দিবে, যা দেখে অন্য ক্লায়েন্টরাও ধীরে ধীরে আপনাকে কাজ দিতে শুরু করবে। ফলে আয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সফল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন। অনেকেই মনে করেন 2 থেকে 4 মাস ফ্রিল্যান্সিং করলেই অনেক টাকা আয় করা যায়। এ ধারণা একদম ভুল। ভালোভাবে যে কোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং করার সময় প্রথমে আয়ের পরিমাণ খুব কম থাকে। ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পেতেও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আর তাই হাতে যথেষ্ট সময় এবং ধৈর্য থাকলেই কেবল ফ্রিল্যান্সার হিসাবে কাজের চিন্তা করতে হবে। আশা করি বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং সেক্টরে কাদের আসা প্রয়োজন, কারা আসলে ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামতটি জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।